হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে শুভ দুপুর। আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সবাই তো রান্না করে, আমি তো রান্না করার সময় পাই না, কারণ আমি জব করি। তো অনেক আপুরাই আছে আমার পেজে রান্নার ভিডিও দেয়, আমার তো খুবই ভালো লাগে। তো এখানে আমি পানিতে ফুলকপি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ পানিতে ধুয়ে নিই। তো তারপরে ফুলকপিগুলো কেটে নিই, মাছ প্রত্যেক দিন আকারের একটু ছোট পিস করে কেটে নিচ্ছি, কাঁচামরিচও কেটে নিই, আলু পেঁয়াজগুলো কেটে নিই। তো দেখেন কত সুন্দর লাগতেছে। তারপর আমি একটা চুলাতে ফ্রাই প্যান বসায় দিই। তো তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে ফুলকপিগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি, মানে ভেজে নেব। অনেকে সিদ্ধ করে নেয়, আবার অনেকে তেলে ভাজে। তো আমরা তেলে ভাজি যেন তরকারিতে ফুলকপির গন্ধটা না আসে। তো আমি সবগুলো এখানে ফুলকপি দিয়ে দিলাম। তো দেখেন কত সুন্দর লাগতেছে। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে দিচ্ছিলাম, দেখতেছিলাম যে পুড়ে যাচ্ছে কি না। অনেক দিন পর রান্না করতেছি। তো দেখেন ভাজাও হয়ে গেছে। তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এখানে কুমড়া বড়ি ভাজতেছি তেলের ওপর। উত্তরবঙ্গে যারা আছেন তারা কুমড়া বড়ি চিনবেন, আবার অনেকেই চিনে, আমার ভালো লাগে। তারপরে ফ্রাই প্যানে মাছ দিয়ে দিলাম। এটা কোরাল মাছ, এটা খুবই খেতে অনেক সুস্বাদু একটা মাছ। তো মাছগুলো ভাজা হয়ে গেল, তো আমি প্লেটে উঠায় নিলাম। এখানে একটা পাতিল বসাই দিলাম, পাতিলে তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভাজার জন্য, তো পেঁয়াজ কুচিগুলো ভাজতেছিলাম। তো এর ওপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা কাঁচামরিচের তরকারি বেশি খাই, পছন্দ করি, কারণ গুঁড়ামরিচ অতটাও খাই না। সামান্য 1 চামচের মতো তরকারিতে গুঁড়ামরিচ দিই, এছাড়া দিই না। তো বাদামি কালার হয়ে গেছে। আমরা কাঁচা জিরা তরকারিতে খাই, তো কাঁচা জিরা দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচই মরিচ গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়া আর আদা বাটা দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করতেছিলাম তরকারি। আর আমি তো ওয়েট করতেছিলাম কখন এই তরকারিটা হবে। তো দেখতেছিলাম যে এই যে বাদামি কালার, লাল কালারের মতো চলে আসছে। তো আমি এর উপরে 1 গ্লাস পানি দিয়ে দিলাম, যেন এটা সিদ্ধ হলেই এর উপর আলু দিয়ে দিব। তো আমি নাড়াচাড়া করতেছিলাম। রান্না করতে সবারই ভালো লাগে, কারণ মেয়ে হয়ে জন্ম নিচ্ছি, রান্না তো করে খেতেই হবে, যতই কিছু করি না কেন। তাই জন্য আজকে সব করে রান্না করলাম। এখানে আলু পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো সিদ্ধ করার জন্য এর উপর পানি দিয়ে দিলাম। 2 গ্লাস পানি দিয়ে দিছি। দেখেন সিদ্ধ হয়ে গেছে, আর তরকারি কালারটাও অনেক সুন্দর আসছে। তো আমি দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতেছি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এর উপরে আমার ভাজা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করতেছিলাম। তো এর উপর কুমড়া বড়িও, 3টা কুমড়া বড়িও দিয়ে দিই। আমার তো ভালোই লাগতেছিল, আজকে অনেক দিন পরে রান্না করতেছি। সবাই রান্না করে, তো আমারও শখ হইল, এই জন্য রান্না করতেছি। তো এর উপরে পানি দিয়ে দিলাম আমি ঢাকনা দেওয়ার পরে। তো একটু পর আমি এসে দেখতেছি যে মানে সিদ্ধ হচ্ছে। তো আমি এর ওপর কোরাল মাছ দিয়ে দিলাম। আমি নাড়াচাড়া করতেছিলাম, দেখতেছিলাম সব সিদ্ধ হয়েছে কিনা ভালো মতো। তারপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে এসে দেখি যে আমার তরকারি হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। কুমড়া বড়ি সিদ্ধ হয়ে গেছে, আলু তারপরে ফুলকপি সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। আর তরকারিটার কালারটাও অনেক সুন্দর আসছে। অনেক দিন পর রান্না করলাম। আপুরা তো অনেক সুন্দর সুন্দর রান্না করে দেখি, তো আমি আজকে রান্না করলাম। তো তরকারি হয়ে যাওয়ার পর আমরা এখানে জিরা গুঁড়া দিয়ে দিই। তো জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো দেখেন তরকারিটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।